কর্মীদের খুব বিক্ষোভ থাকতে পারে, কিন্তু দিনের শেষে সবাই ধানের শীষের জন্য কাজ করবে। আমরা ধরেন এই যে আপনাকে মনোনয়ন দিল না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? আগে এটা আসুক, সময় সেটা আসুক। কারোর সাথে খুব বেশি বৈরিত নেই, হয়তো মতের বিরোধ থাকতে পারে। পেনোয়ায় ভোটের হাওয়া অনুষ্ঠানে আজকে আমরা মুখোমুখি হয়েছি সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলের সাথে। আমরা একটু আজকে আগামী যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আমরা জানি যে তিনি অনেক ব্যস্ত সময় পার করছেন। আমরা উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। আমরা একটু সরাসরি কথা বলবো। অনেক প্রশ্ন আছে আমাদের, অনেক প্রশ্ন আছে দর্শকদের। সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে আমরা আজকে তার কাছে এসেছি। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু শুরুতে জানতে চাই যে আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখলাম যে ব্যাপকভাবে ব্যস্ত সময় পার করছেন। উঠান বৈঠকে দেখছি, কোনো সময় আবার দলীয় অনেক প্রোগ্রামে দেখছি, সব জায়গায় বিচরণ দেখা যাচ্ছে। এটা ব্যস্ত সময় না, যতটুকু প্রয়োজন অতটুকুই কাজ করছি আর কি। রাজনীতির জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য যা করা দরকার। আপনি তো এই অঞ্চলে বা এই জায়গাতে, কক্সবাজারের বিশেষ করে সদর রামু, ঈদগাঁও এই জায়গাটিতে কোনো সময় আসলে মাঠ ছেড়ে যাননি, সবসময় আমরা দেখতে পেয়েছি আপনাকে। এখন আপনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমি তো শতভাগ আশাবাদী। যদি জনগণ, ভোটার আমাদেরকে ভোট দেয় এবং ভোটের পরিবেশ থাকে, সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে, ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। এখন যে পরিবেশটা আছে এর মধ্যে কি মনে হচ্ছে আপনার ভোটের পরিবেশ শেষ পর্যন্ত এভাবেই থাকবে? এটা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। তবে আমার দল জাতীয়তাবাদী দল, আমরা চাই দেশে একটা মধ্যপন্থী উদার গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা আসুক। ভোটের মাধ্যমে সরকার গঠন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক এবং জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করুক। এখন তো আমরা দলীয় মনোনয়ন ঘিরেও ব্যাপক তৎপরতা দেখতে পাচ্ছি এবং গত কয়েকদিন আগে একটা মিটিংও হয়েছিল, সেখান থেকে অনেকে আবার অনেকভাবে অনেক কথা বলেছিলেন। এখন পর্যন্ত দলীয় মনোনয়ন আপনাদের জন্য কখন আসতে পারে? দলীয় মনোনয়নটা আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উপর নির্ভর করে। তারা মাঠ জরিপ করে, যাচাই বাছাই করে, সব কিছু যাচাই বাছাই করে তারা যখন চূড়ান্ত মনোনয়ন দেবেন। আগের নির্বাচনগুলোতে আমরা যেটা দেখেছিলাম যে আওয়ামী লীগ ছিল আপনাদের বড় প্রতিপক্ষ বা আপনারা ছিলেন আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ। এখন নির্বাচনে যেটি দেখা যাচ্ছে সেটি জামায়াতের সাথে সম্ভবত আপনাদের প্রতিপক্ষ দল হিসেবে মাঠে থাকবে, নির্বাচনের মাঠে। আমি আপাতত সেদিকে না গিয়ে যদি নিজ দলের দিকে আসি, যে সদর রামু এই আসনটিতে, 3 নম্বরের এই আসনটিতে এখন আপনি কাকে প্রতিপক্ষ মনে করছেন? প্রতিপক্ষ তো না, এটা তো রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এবং দল যাকেই মনোনয়ন দেয়, এখানে প্রতিপক্ষের কিছুই না। আমরা সবাই জাতীয়তাবাদী দল করি, বিএনপি করি, যাকেই মনোনয়ন দেয় আমরা তার পক্ষে কাজ করব। এটা চাইতেই পারে মনোনয়ন, পার্টি না করেও চাইতে পারে, অন্য স্বতন্ত্র লোকজনও দলের মনোনয়ন চাইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু পার্টি যাকে যোগ্য মনে করবে, অতীত কর্মকাণ্ড, ত্যাগ, তিতিক্ষা সবকিছু মিলিয়ে জনপ্রিয় কিনা সবকিছু মিলিয়ে পার্টি যাকেই মনোনয়ন দেবে সেই নির্বাচন করবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেকেই ধরেন আমরা বিভিন্ন প্রার্থী যখন নির্বাচনের মৌসুম আসে তখন নানা ধরনের ফেসবুক স্ট্যাটাসের মধ্যে, কমেন্টসের মধ্যে আমরা বিভিন্ন কিছু দেখতে পাই। সেক্ষেত্রে একটি প্রশ্ন, আপনি যদি মনে করেন যে উত্তর দিবেন না, আমরা সেই উত্তরটা নিব না। সেটি হচ্ছে, গত প্রায় 15 অথবা 16.5 অথবা 16 বছর যদি ধরি আমরা, সেই সময়ে আপনি খুব একটা মামলা হামলার শিকার হননি। এই প্রশ্নের সমালোচনা করে হোক বা যেভাবে হোক, এই প্রশ্ন যেটা ছুড়ে দেয় সেটার উত্তর কি বলবো? না, এখানে বিভিন্ন নির্বাচনে প্রায় 70-80টা মামলা হয়েছে। আমার সাথে যারা কাজ করেছে, আমাদের যারা নেতৃবৃন্দ, সবার নামেই মামলা হয়েছে। এবং যে কোনো কারণে হোক, সেই সময় আমি নির্বাচন করেছি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যারা করেছে, এমপি যারা হয়েছে, তাদের বিরুদ্ধে বোধহয় কম মামলা হয়েছে কক্সবাজারে। এই উত্তরটা হচ্ছে সেরকম। হ্যাঁ। এখন আপনি মাঠে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে, এটি আসলে ধরেন এখনো তো আপনাদের দলীয় মনোনয়ন আসেনি, সেক্ষেত্রে এটা কতখানি সাপোর্ট করে? এটা আসলে সারা বাংলাদেশে তো একই। আপনার যে প্রতিপক্ষ বললেন অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর কথা বলেন, তারাও তো এই ব্যানার ফেস্টুন ছাপিয়েছে। হ্যাঁ, প্রত্যেকে ছাপিয়েছে। এটা ছাপানোর দোষের কিছুই না, যে কেউ ছাপাইতে পারে। এটা যখন তফসিল ঘোষণা করবে তখন ইসির
নিয়ম অনুযায়ী যা করার আমরা করব। সামগ্রিকভাবে এখানকার রাজনীতিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো পরিবর্তন আসবে কি বলে মনে করেন আপনি? যেমন ধরেন যে কেউ একজন মনোনয়ন চাইলো, তাকে দিল না, সেটাকে কেন্দ্র করে কোনো উত্তেজনা বা রাজনৈতিকভাবে কোনো অস্থিরতা তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখছেন? অস্থিরতা কেন হবে? এটা তো এরকম মনোনয়ন তো একজনকে দেবে এবং সবাই তাকেই মেনে নেবে, যাকেই মনোনয়ন দেয় তাকেই মেনে নেবে। কর্মীদের থাকতে পারে, খুব বিক্ষোভ থাকতে পারে, কিন্তু দিনের শেষে সবাই ধানের শীষের জন্য কাজ করবে, বিএনপির জন্য কাজ করবে। যদি আমরা ধরেন এই যে আপনাকে মনোনয়ন দিল না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? আগে এটা আসুক, সময় সেটা আসুক। অবশ্যই পার্টি যাকে মনোনয়ন দেয় আমরা কাজ করবো, তাদের জন্য কাজ করবো। আপনি কি মনে করেন যে আপনার জন্য এখানে নিজ দল থেকে কোনো বৈরী পরিবেশ তৈরি করা হচ্ছে? না, আমার কাছে কারোর সাথে খুব বেশি বৈরিতা নাই। হয়তো মতের বিরোধ থাকতে পারে, কিন্তু নির্বাচনের প্রশ্নে, জাতীয়তাবাদী দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনি আপনার নির্বাচনী এলাকা, আমরা একদম শেষের দিকে আছি, বিশেষ করে রামু, ঈদগাঁও, কক্সবাজার সদর এবং রামুর অনেকগুলো এলাকা আছে যেগুলো অনেক দুর্গম এলাকা। সেখানেও দেখি যে আপনি কচ্ছপিয়া, ঈদগড়, এই দুর্গম এলাকাগুলোতেও ছুটে যান। সেখানকার মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন? না, ভালোবাসা তো আছে। আমি তো আছি এই লাইনে প্রায় 32 বছর, 40 বছরের মতোই হবে। 1979 সাল থেকে আমার এই যাত্রা। তো এখনো আমি পার্টির মধ্যেই আছি, কাজ করছি এবং অনেক মানুষের সাথে, অনেক জনগণের সাথে আমার একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা খুব ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, একটা টান, তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তো আমি গর্বিত যে আমি অনেক ভালো নেতাকর্মী পেয়েছি, সৎ নেতাকর্মী পেয়েছি, ত্যাগী নেতাকর্মী পেয়েছি এবং আমরা একসাথে রাজনীতি করছি। এখন আরেকটি প্রশ্ন, যেটি আপনি চাইলে উত্তর নাও দিতে পারেন, সেটি হচ্ছে আমরা যেটি দেখছি যে 5ই আগস্টের পরে বেশ কিছু লোকজন যাদের অনেকের দলীয় পরিচয় আছে, আবার অনেকের দলীয় পরিচয় নাই, কিন্তু যেহেতু এটা আপনার নির্বাচনী এলাকা, সেক্ষেত্রে অনেক মানুষ সাফারার হচ্ছে। সেটি হচ্ছে চাঁদাবাজির কারণে একটা কষ্ট পাচ্ছে কিছু লোকজন। এটা যদিও এখন কিছুটাই কমে আসছে, এই বিষয় নিয়ে আপনার অবস্থান কি? 5ই আগস্টের পর সারা বাংলাদেশে একটা উত্তেজনা ছিল, শুধু বিএনপি না, আরো অনেক স্টেক হোল্ডাররা ছিল এবং অনেক এর মধ্যে অনেক সুযোগ সন্ধানী, আপনি যেগুলো বলেছেন এই কাজগুলা করেছেন। এটা 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 অন্যায় হয়েছে এবং আমার মনে হয় যে আমার এলাকায় অনেক কম হয়েছে এবং আমরা চেষ্টা করেছি, অনেককে বহিষ্কার করেছি, অনেককে পার্টি থেকে অব্যাহতি দিয়েছি, ওয়ার্নিং দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি। যতটুকু আমার সম্ভব, আমার কন্ট্রোলের মধ্যে, আমার নিয়ন্ত্রণের মধ্যে যতটুকু সম্ভব আমি সেটা করেছি এবং আমার মনে হয় যে যদি আপনি নিরপেক্ষভাবে বলেন, তাহলে আমার এই কনস্টিটুয়েন্সিতে অনেক ভালো অবস্থায় আছে। এখানে আমরা যেটি দেখছি যে বাকখালী তীর বলেন বা সমুদ্র সৈকত বলেন, সব জায়গায় একটা, সবার মধ্যে একটা, বিশেষ করে সমিতি পাড়া আপনি যেখানে ছুটে গিয়েছিলেন, সবখানে দেখছি যে একটা অস্থিরতা বিরাজ করছে, যে উচ্চতা আতঙ্ক বিরাজ করছে। এই যে মানুষগুলোর মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে বলি, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো মানুষের মৌলিক অধিকার। সরকারের প্রয়োজন হলে যে কোনো জায়গায় উচ্ছেদ করতে পারে, কিন্তু সঠিক পুনর্বাসনের মধ্য দিয়ে উচ্ছেদ করতে হবে, এই কথাটা সংবিধানও আছে। আমাদের বক্তব্য হলো যে জোর করে, শক্তি প্রয়োগ করে উচ্ছেদ না করে, আলাপ আলোচনার ভিত্তিতে তাকে পুনর্বাসন করে উচ্ছেদ করা যায় থাকে এবং সবাই এগ্রি। এখন যদি আমার বাসস্থান সরকারের দরকার হয়, আমার জুট জায়গা অথবা আমার খতিয়ানি জায়গা, সরকারকে আমরা দিতে বাধ্য, কিন্তু সেটা যথাযথ প্রসেসের মধ্য দিয়ে করতে হবে। এটাই আমার বক্তব্য। আপনি আপনার নির্বাচন এলাকা মানুষের জন্য সর্বশেষ কি বলবেন? মানুষের সাথে তো আছি আমি সব সময়। আমি চাই যে একটা আমার কনস্টিটুয়েন্সি সহ সারা বাংলাদেশে একটা নিরাপদ বাংলাদেশ হোক, সবার আগে বাংলাদেশ। এবং এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা শুধু একার পক্ষে, প্রশাসনের একার পক্ষে সম্ভব না। সকলেই মিলে, সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, সকলেই মিলে যাতে আমাদের এই এলাকাটাকে শান্তিপূর্ণ হয়, নিরাপদ হয়, ব্যবসা বাণিজ্য করতে পারে, সবাই যাতে মর্যাদার সাথে থাকতে পারে, সকল ধর্ম গোত্র যাতে মর্যাদার সাথে থাকে, সেই প্রসেসটাই আমার সবসময় থাকে।